তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি। তীব্র গরম উপেক্ষা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি। শ্রমিক সমাবেশ ঘিরে বিএনপির নেতাকর্মীদের পদচারণায় ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজ বুধবার বিকেল 3:30টার দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেন শ্রমিক দল। সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নাইটিঙ্গেল থেকে শুরু হয়ে ডানে মোড় ঘুরে আরামবাগ হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে তীব্র তাপ প্রবাহ উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হন শ্রমিক দলের নেতাকর্মীরা। দুপুর 12টার পর থেকে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল দল ও মতের মানুষদের, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল রাজনৈতিক দল ও মতবাদের মানুষেরা ঐক্যবদ্ধ হন। বিশেষ করে শ্রমিক সংগঠনগুলো আপনাদের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্থির লক্ষ্য ফিরিয়ে আনবো। আন্দোলনের মধ্য দিয়েই ভোটের অধিকার, শ্রমিকের অধিকার ফিরিয়ে আনবো। এই হোক আজকের সমাবেশের মূল লক্ষ্য। মির্জা ফখরুল বলেন, এমন সময় আমরা মে দিবস পালন করছি, শ্রমিক তার শ্রমের মর্যাদা পান না, শ্রমিক তার ন্যায্য মূল্য পান না। গোটা দেশটা দৈত্য দানবের কাছে তছনছ হচ্ছে। গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার নেত্রী বেগম খালেদা জিয়া বন্দী। প্রধানমন্ত্রী বক্তব্যের প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আপনারা বুঝতে পান না, শুধু অতি বাম ডান নয়, দেশের সকল মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা জানেন আপনারা থাকলে তাদের অধিকারটুকু তারা পাবে না। আবার বলেছেন, আপনার দোষ কি? এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আপনারা নিজেরাই প্রার্থী দিয়ে ডামি নির্বাচন করেছেন। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরো ত্যাগ স্বীকার করতে হবে জানিয়ে তিনি বলেন, শুধু বিএনপি নয়, সকল স্বাধীনতাকামী মানুষ আবার জেগে উঠেছে। আমি বারবার বলি, বিএনপি হলো ফিনিক্স পাখি, আবার জেগে উঠে পাখা গজিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সুন্দর স্লোগানে বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে না। এই সরকারের পতন না ঘটিয়ে শ্রমজীবী মানুষের মুক্তি মিলবে না। সরকার আমাদের আন্দোলনকে নানাভাবে ষড়যন্ত্র করে নস্যাৎ করেছে। আমরা অনেক চেষ্টা করেছি। পুলিশ দিয়ে বোমা ও টিয়ার শেল মেরে আমাদের উপর হামলা করে নিষ্পেষিত করার চেষ্টা করেছে সরকার। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শ্রমিকের অধিকার, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার এদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। মানুষের অধিকারের সংগ্রাম কোনোদিন সহজ ছিল না জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রক্ত দিতে হয়েছে। এই সরকার তাঁত শিল্প, পাট শিল্প ধ্বংস করেছে। বর্তমান সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটে নয়। এছাড়া বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল হক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।